কিছু করার নেই। আমরা আর আপনাদের খাতা আমি ইনশাল্লাহ মানডেতে দেখাবো। আমি এইটার জন্য সরি, আসলে আমার এটা মানে আমি একদমই হলিডে গুলোতে কাজ করি, খাতা টাতা সবই নিয়ে আসছি। কিছু কাজ শুরু করে ফেলা উচিত ছিল, সেটা হয়নি। ইনশাল্লাহ মানডেতে আমরা ইন পার্সন তো ক্লাস তো শুরু করি। আজকে হচ্ছে কি, আমাকে কেউ যদি কাইন্ডলি বলতেন, আমি আমাদের ঈদের ছুটির আগে আমরা একটা ক্লাস পেয়েছিলাম অনলাইন ক্লাসে, অ্যান্ড অ্যাজ পার আই রিমেম্বার মার্কেট স্টার্ট করেছে। মার্কেটে কতটুকু কমপ্লিট করেছি আমরা? ম্যাম, নাম্বার অফ ফার্ম যে ওইগুলো আমরা ওইটা আমরা পড়ছিলাম ম্যাম। মনোপলি, অলিগোপলি, মনোপলিস্টিক কম্পিটিশন, তারপর হচ্ছে পারফেক্ট কম্পিটিশন, ওইটা পড়ছিলাম। আচ্ছা, নাম্বার অফ ফার্ম। মানে হ্যাঁ, টাইপস গুলো পড়ে ফেলেছি এবং ওই টাইপসটা আমরা বুঝেছি, এই তো ফার্মসের জি ম্যাম। টাইপসটা বুঝে গিয়েছি। আমরা কি ম্যাম, আমরা কি মার্কেটটা স্টার্ট করেছি, মানে পার্ক কম্পিটিশন বা কোনো মার্কেট দিয়ে স্টার্ট করেছি? না ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কি আজকে আমি একটু দেখিনি যেটা বললেন আমাকে জুয়েল, আমরা কত ছিলাম সেই জায়গাটা আমি একটু দেখাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি এই টেবিলটা দেখেছি, তাই না? ঠিক বলেছি না? জি ম্যাম, টেবিলটা দেখেছিলাম এইটা। এই জি এই টেবিলটা আমরা দেখেছি এবং এখানে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে ডিফারেন্ট টাইপস অফ ফার্ম, মানে আমরা তো অলরেডি মার্কেট সম্পর্কে জেনেছি, মার্কেটটা কি, যেহেতু আমাদের ডিমান্ড এবং সাপ্লাই চ্যাপ্টারটা আমরা শেষ করেছি। ওখানে আমাদের অলরেডি মার্কেটিং থেকে ইনফরমেশন দেওয়া ছিল। তো মার্কেট নিয়ে যখন দেওয়া ছিল, সেখানে আমরা অলরেডি জানি যে মার্কেট, আমরা জেনেছি যে মার্কেট ইজ নট এ প্লেস, সিচুয়েশন। সেই সিচুয়েশন আমরা যেটা হয় যে বায়ার সেলারদের দেন তারা service, এরকম অনেক বিষয় ছিল। তো যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে এই মার্কেটটাকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি, কিন্তু আমরা আমাদের এই এখানে আমরা যেটা স্টাডি করছি, লাইক আমরা এখানে যেটা ছিল সেটা হচ্ছে অ্যাকর্ডিং নাম্বার অফ সেলার, মার্কেটে আমার কতজন সেলার আছে এইটার বেসিসে। এখন সেলার এন্ড ফার্মের মধ্যে ডিফারেন্স, বেশি ডিফারেন্স নাই, আমরা দুটো বলতে একই জিনিসই বুঝি। বাট সাধারণত ফার্ম বলতে, সেলার বলতে ইন্ডিভিজুয়াল পার্সন বুঝি। সেটা কোনো অর্গানাইজেশন হলেও হতে পারে বা না, কিন্তু ফার্ম যখনই বলবো তখন আমরা অ্যাকচুয়ালি একটা অর্গানাইজেশনাল ফর্মে বুঝবো, যে অর্গানাইজেশনটা সাপ্লাই সাইডে সাথে মেনটেন করছে, এরকম যখন সিচুয়েশনটা হবে তখন সেটাকে আমরা ফার্ম বলে থাকি। তো এই যে আমরা কিন্তু মনে রাখতে হবে যে মার্কেটকে আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচ থেকে অনেকগুলো ভাগে ভাগ করতে পারি, ফ্রম ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ। তো সেখান থেকে আমরা বলছিলাম যে মার্কেট হচ্ছে গিয়ে আপনার চার চার ধরনের, অর্থাৎ মার্কেট যখন আমাদের আমরা যখন হাউ মেনি ফার্মস ইন এ মার্কেট, অর্থাৎ কতগুলো ফার্ম আছে সেটার বেসিসে আমরা কিন্তু মার্কেটকে চার ভাগে ভাগ করেছি। আমরা আমাদের লাস্ট ক্লাসে পর্যন্ত ইন্ট্রোডাকশনটা দিয়েছি, তখন দেখে নিয়ে। তো জাস্ট একটা কথা বলতে চাই, এখান থেকে আমরা আসলে পড়বো কি, কারণ আমি আজকে দেখবেন যে চ্যাপ্টার ওয়াইজ আঁকাবো। আমি দেখবেন যে আমি চ্যাপ্টার 14 দিয়ে আজকে শুরু করবো, যেখানে আমরা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট সম্পর্কে স্টাডি করবো। তো আমাদের এটা হচ্ছে গিয়ে ইনফরমেশনটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা আহ, আপনার যেটা হবে যে আমরা দেখবো যে পার্থ কম্পিটিটিভ মার্কেট বা মনোপলিস্টিক বা অলিগোপলি বা মনোপলিস্টিক কম্পিটিশন, প্রত্যেকটা মার্কেটিং সম্পর্কে আইডিয়া নিয়ে আসবো। এবং খেয়াল করে দেখবেন যে আমি রিয়েল লাইফ এক্সাম্পল গুলো দিব, মানে বাংলাদেশের বেসিসে বাংলাদেশে এই ধরনের মার্কেট কোনটা, এই ধরনের এক্সাম্পল গুলো দিব। এবং আরো যদি নোটিস করে থাকেন তাহলে দেখতে পাবেন যে হয়তো বা প্রত্যেকটা মার্কেটের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে পড়াবে। তো এখানে একটু লিখে রাখি, তারপর হলে টেবিলটা এখন সবাই আছে, বিকজ আমি লাস্ট ক্লাসে সবাইকে ড্র করতে বলেছিলাম। তো এখানে পাশে লিখে রাখি প্রত্যেকটা মার্কেটের ডেফিনিশন, রিয়েল লাইফ এক্সাম্পল আর ক্যারেক্টারিস্টিক, তিনটা জিনিস পড়লেই হবে। ডেফিনেশন তো পড়তেই হবে, রিয়েল লাইফ এক্সাম্পল তার সাথে চলে, সেখানে দুইটা জিনিস, ডেফিনেশন উইথ এক্সাম্পল, এবং এক্সাম্পলটা বাংলাদেশের বেসিসে হবে। এবং হচ্ছে গিয়ে যখন আমি ক্যারেক্টার এবং আমি প্রত্যেকটা মার্কেটের বৈশিষ্ট্যগুলো পড়বো। আচ্ছা, এখন আসি যে কেন প্রত্যেকটা মার্কেটের শুধু বৈশিষ্ট্যই পড়বো, কারণ হচ্ছে কি, আমরা জাস্ট আমাদের আইডিয়া নেওয়া দরকার যে কোন মার্কেটটা কিরকম। অর্থাৎ মানে আমরা দেখা যাবে যে আমরা যে বেসিক যেহেতু বুঝে যাচ্ছি আমাদের এই কোর্সটাতে, তো আমরা যখন অ্যাজ এ ডিসিশন মেকার বা আমরা যখন এই মার্কেটে এন্ট্রি নিব বা আমরা কোনো ক্ষেত্রে যদি
আমাদের প্রাইসিং পলিসি নিয়ে চিন্তা করতে হয়, বা কনজিউমার বিহেভিয়ার নিয়ে চিন্তা করতে হয়। অর্থাৎ একটা প্রোডাক্টের দাম কেমন হবে, আমার ভোক্তারা আমার কাছে কি তাদের আচরণ কেমন, কারণ একটা কনজিউমার আপনার সাথে কেমন বিহেভ দেখাচ্ছে সেটা বেসিসে কিন্তু আসলে আপনি একটা প্রোডাক্টের সাপ্লাই দিতে পারবেন। ইন দ্যাট কেসেস ইউ নিড টু নো হোয়াট টাইপ অফ মার্কেট ইজ ইট। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি যদি না জানেন ঠিক মতো যে এটা কি ধরনের মার্কেট, বা এটার এটা হচ্ছে গিয়ে এই মার্কেটে কনজিউমার বিহেভিয়ার কেমন, এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা বুঝতে পারবো। সেক্ষেত্রে আমাদের জন্য আসলে ডিফিকাল্ট হয়ে যায়, আমাদের ডিফিকাল্ট হয়ে যায় যে এটা সম্পর্কে আইডিয়াটা ব্রেক। আমাদের ডিফিকাল্ট হয়ে যায়, এই জন্য আমরা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এটা ক্যারেক্টার হচ্ছে গিয়ে আমরা এখানে করবো, এটাই বলতে চাচ্ছি। তো চলে যাই তাহলে, আমরা হচ্ছে স্টার্ট করবো আপনার চ্যাপ্টার 14 দিয়ে। আবার মাথায় রাখবেন এখানে আমরা 4টা চ্যাপ্টার করছি না, আমরা জাস্ট হচ্ছে টপিকটা কভার করছি। তো এটার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হয়তো একটা দুইটা করে পেজ আমরা পড়বো, ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদের আছে। এখন বইটা তো আমাদের সাথে শেয়ার করাই আছে, আমি চ্যাপ্টার 14 চলে যাচ্ছি। তো চ্যাপ্টার 14 আমরা যেটা হবে যে এই চ্যাপ্টারটা থেকে আমরা পার্থ কম্পিটিটিভ মার্কেট সম্পর্কে জানবো। প্রথম যে মার্কেটটা আমরা আমাদের ইংলিশটাতে দেখলাম, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে এটা এমন একটা মার্কেট যেটা হচ্ছে গিয়ে কিনা আপনার যেটা হচ্ছে কিনা আপনার হচ্ছে আহ, ঝামেলা হয় সেটা সব মাউস কাজ। তো সেখানে সেই মার্কেটটাতে আমরা দেখবো হচ্ছে গিয়ে যে এই মার্কেটটাতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো বায়ার সেলার এই ধরনের মার্কেট এখানে আমরা কাজ করি, সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে পারফরমেন্স মার্কেট। এরকম একটা মার্কেটের ব্র্যাকেট স্টার্ট করবো। তো আমরা কি চলে যাচ্ছি, একটু আমাকে দেখা আমার হচ্ছে যে এক্সটার্নাল মাউস যেটা সেটা। তো আমি আবার একটু ক্লারিফিকেশনের জন্য আমরা চ্যাপ্টার 16 আবারও যাচ্ছি, যাতে যারা হচ্ছে ওই ক্লাসে ছিলেন না, ক্লাসে অ্যাটেন্ডেন্স একদম কম ছিল, সেই বেসিসে আর একবার একটু দেখিয়ে দেওয়ার জন্য আমি একটু দেখাচ্ছি যে আমরা এখন চলে যাব হচ্ছে এই যে চ্যাপ্টার 14 যেটা আছে এখানে আপনার পার্থ কম্পিটিটিভ মার্কেট যেটা আছে সেটা। তো এই মার্কেট কি মার্কেট ছিল, যদি আমরা আমাদের ইমেজটাই দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে when there is many farm, অর্থাৎ অনেক ফার্ম আছে, অসংখ্য ফার্ম আছে, বাট দে আর সেলিং আইডেন্টিক্যাল প্রোডাক্ট। আইডেন্টিক্যাল প্রোডাক্ট মানে প্রোডাক্টটা দেখতে, সরি, আইডেন্টিক্যাল প্রোডাক্ট মিন্স হচ্ছে কি প্রোডাক্টটা দেখতে সেম, একই রকম ধরনের প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্ট যখন তারা সেল করছে তখন হচ্ছে গিয়ে আমরা এই ধরনের মার্কেটটাকে বলছি হচ্ছে গিয়ে আপনার পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। এখন প্রশ্ন হতে পারে ম্যাডাম বায়ার কতজন আছে, মানে অর্থাৎ কতজন এই প্রোডাক্টটা কিনছে। এই সংখ্যাটা আমার আমার এখানে কিন্তু অসংখ্য। মনে রাখতে হবে যে এখানে কনজিউমার বা বায়ারের নাম্বারটা আমার ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে হাউ মেনি সেলার্স আর দেয়ার, সেলারের সংখ্যা এখানে আমাদের হচ্ছে কি অসংখ্য। আচ্ছা, আমাদের অ্যাটেন্ডেন্স সফটওয়্যারের সমস্যা হচ্ছে যারা চ্যাট বক্সে হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্সটা দিচ্ছেন আমাকে পার্সোনালি, এটা না দিয়ে আপনারা যেটা করেন সেটা হচ্ছে আপাতত আমি যে আপনাদের গুগল ক্লাসরুমে ক্লাস লিঙ্কটা দিয়ে রেখেছি আজকে, সেটার নিচে কমেন্টে আপনার জাস্ট নাম আর আইডিটা লিখে রেখেছি, নাম আইডি বোর্ড। ওখান থেকে আমি আজকে আপাতত অ্যাটেন্ডেন্স কাউন্ট করবো, যেটা আমাদের সফটওয়্যারই নিচ্ছে, সফটওয়্যারটা ওপেন হচ্ছে। তো যেটা যাচ্ছিলাম সেটা হচ্ছে কি when there is many farm, অর্থাৎ অনেক ফার্ম আছে এবং they selling the identical product, অর্থাৎ এরকম প্রোডাক্ট সেল করছে, এই ধরনের একটা মার্কেটে আমরা আজকে প্রথমে স্টাডি করবো। এই মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স এন্ড আদার ইস্যু গুলো, এগুলো নিয়ে হচ্ছে গিয়ে আমরা এখানে স্টাডি করবো। তো আমরা চলে যাচ্ছি, প্রথমে আসি হচ্ছে গিয়ে আমি যদি একটা স্লাইড আছে, আমি স্লাইডটা দেখাবো। এই ডেফিনেশন আমরা পড়ে আসছি, তো এইটাতে যাবো না। এরপরে হচ্ছে গিয়ে এই জায়গাগুলো হচ্ছে আমি পড়াচ্ছি না, তাই আমি আসছি না। আর এটা ছিল হচ্ছে কি স্লাইডে, এই জায়গাটা ছিল হচ্ছে যে আপনার ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স এর বেসিসে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মার্কেট পাই।
সেটা নিয়ে বলছি। এগুলো যেহেতু পড়াচ্ছে না, আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেটাতে যাই, আমরা এখানে ছিল। আর আমরা আজকাল চলে যাবো হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। এটা যাওয়ার আগে আবারও একবার বলে নিই, এখানে এক্সাম্পল গুলো সাধারণত বেটার হচ্ছে কি বাংলাদেশের বেসিসে দেওয়া। যেমন এখানে পারফেক্ট কম্পিটিশন যে এক্সাম্পল আছে, লাইক রাইস মার্কেট, হুইট মার্কেট, ফ্রুটস মার্কেট, ভেজিটেবল মার্কেট, দিজ আর অ্যাকচুয়ালি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট অ্যাকর্ডিং টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড আদার্স বেসড অন বাংলাদেশ। তো বাংলাদেশের ইয়াতে আমরা এটাই পাবো। তো এখানে ভুল নাই, যেখানে হয়তো ডিফারেন্ট এক্সাম্পল আছে আমি এখানে বলে দেবো। তো এবার চলে যাই হচ্ছে গিয়ে হোয়াট ইজ পার্থ কম্পিটিটিভ। পার্থ কম্পিটিশনের যদি একদম ভুলে যান তাহলে বেসিক কথাটা বললেও হবে যে এই মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে হচ্ছে মেনি বায়ার এবং মেনি সেলার এই ধরনের বিষয়টা আমার এখানে হচ্ছে গিয়ে কাজ করছে। এটুকু বলতে পারলেও আমাদের জন্য হবে, এটাই বলতে চাচ্ছি। তো এমন একটা মার্কেট আমরা যেটা দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে দেয়ার ইজ মেনি বায়ার এবং মেনি সেলার আছে, এই ধরনের মার্কেটটাকে আমরা বলছি হচ্ছে কি পার্থ কম্পিটিটিভ মার্কেট। হ্যাঁ, এই যে এখানে বলছে যে এই পারফেক্ট কম্পিটিশন ইজ when there are many প্রডিউসার মানে হচ্ছে যারা আপনার সেলার, হ্যাঁ, কম্পিটিং টু প্রোভাইড কনজিউমার উইথ দ্য গুডস এন্ড সার্ভিস নিডেড, মানে অনেক বেশি সেলার তারা একই ধরনের আপনার প্রোডাক্ট নিয়ে তারা হচ্ছে কি কনজিউমারদের কাছে রিচ করার চেষ্টা করছে। এই মার্কেটটাকে আমরা বলছি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। এবং যেটা বলছে নো সিঙ্গেল প্রডিউসার আর কনজিউমার ক্যান ডিক্টেট দ্য মার্কেট, অর্থাৎ একজন পার্সন এই পুরো মার্কেটটাকে কন্ট্রোল করতে পারে না। সো যে মানে যেটা হচ্ছে গিয়ে কথা যেটা হচ্ছে যে একজন পার্সন এসে এই মার্কেটটাকে কন্ট্রোল করতে হবে, কারণ এটা বললাম না, এর পরের যে মার্কেটটা আমরা করবো মনোপলি, ওখানে আমরা দেখবো যে দেয়ার উইল অনলি ওয়ান সেলার এবং সে মার্কেটটাকে টেক ওভার করবে, কন্ট্রোল করার চেষ্টা করবে। এরকম ঘটনা কিন্তু আহ এরকম ঘটনা কিন্তু আপনার হচ্ছে গিয়ে এখানে আপনারা দেখবেন। এটা হচ্ছে গিয়ে তো যেটা হচ্ছে তার আমরা এখন এটা ক্যারেক্টারিস্টিক্স গুলোতে যাই। তো এখানে যেটা হচ্ছে যে এখানে একটু কঠিন ভাবে লেখা, তো আমি এখানে জাস্ট একটু দেখাই দিচ্ছি যে ক্যারেক্টারিস্টিক্স গুলো মোর অ্যান্ড লেস সেমই থাকে। আমরা এটা বই থেকেই যাব। তো এখানে যেটা বলছে যে প্রথমে আসলে হচ্ছে ওই যে লার্জ নাম্বার অফ বায়ার এন্ড সেলার, মানে আমরা এখানে আসলে বলবো যে দেয়ার উইল বি মেনি বায়ার অ্যান্ড মেনি সেলার, এরকমটা হচ্ছে গিয়ে মানে এখানকার হচ্ছে ইয়াটা ছিল। অর্থাৎ লার্জ নাম্বার অফ বায়ার অ্যান্ড সেলার বলতে এখানে আপনারা আসলে এটা লিখবেন যে বই যে লার্জ নাম্বার অফ বায়ার অ্যান্ড সেলার বলতে আসলে এখানে আমরা যেটা বলছি দেয়ার উইল বি মেনি বায়ার অ্যান্ড মেনি সেলার, এই ধরনের একটা কন্ডিশন এখানে আসবে। এটাই হচ্ছে গিয়ে আমরা এখান থেকে এটাই হচ্ছে গিয়ে আমরা এখান থেকে আসছি। তো আমি যে চ্যাপ্টার 14 চলে গেলাম, আমরা থেকে ক্যারেক্টারিস্টিক্স। তার আগে এটার ডেফিনেশনটা লেখেন, কারণ আমি না লিখে দিলে আপনারা হচ্ছে হয়তো বুঝবেন না বা চেষ্টা করবেন না। ডেফিনেশনটা এখান থেকেই লেখেন, এটাই লেখেন। এটাই আমার কাছে বেটার ডেফিনেশন। লেখেন পারফেক্ট, আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, এর মধ্যে ডেফিনেশনটা লিখে ফেলেন। কম্পিটিটিভ মার্কেট, a perfect competitive market is a market with many buyers and many sellers trading the identical products so that each buyer and seller is act as the price। প্রত্যেকটা ইনফরমেশন নিয়ে আমি বলবো, তারপরে ডেফিনেশনটা লাগে। আচ্ছা, দেখেছি মেবি আমরা। তো এখানে যেটা বলছে যে ইন দিস কাইন্ড অফ মার্কেট দেয়ার আর মেনি বায়ার্স অ্যান্ড মেনি সেলার, আমি ডেফিনেশনটা দিয়ে যাচ্ছি।
এখানে মানে মেনি বলতে এবার এটা বোঝে যে where you cannot count the total number of buyer and seller, আমরা এখানে কিন্তু তাদের সংখ্যাটা বের করতে পারবো না। এই ধরনের মার্কেট। দেন বলছে কি দে আর ট্রেডিং আইডেন্টিক্যাল প্রোডাক্ট। আচ্ছা, আইডেন্টিক্যাল কথাটা পাশে লিখে রাখেন, সেম টু সেম বা একই রকম দেখতে হবে। যেমন আমি যদি রাইস মার্কেটের কথা বলি, এখন চিন্তা করে দেখেন রাইস এমন একটা প্রোডাক্ট, এটা আপনি ঢাকা সিটিতে যেরকম রাইস দেখতে পাবেন, লেটস আপনি বান্দরবানে যে রাইস পারচেস করছেন, ওখানেও দেখবেন যে রাইসটা কিন্তু দেখতে একই রকম হবে, এখানে কিন্তু কোনো ডিফারেন্স নেই। তো যেটা বলছিলাম যে দেখতে একই রকম একই ধরনের প্রোডাক্ট হবে, এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আইডেন্টিক্যাল প্রোডাক্ট। তো দেয়ার আর মেনি বায়ার অ্যান্ড মেনি সেলার, এটা তো বললো। দেন কি বলছে, দে আর ট্রেডিং আইডেন্টিক্যাল প্রোডাক্ট, একই রকম দেখতে এই ধরনের প্রোডাক্ট তারা ট্রেড করছে। দেন বলছে এখন যেহেতু একই রকম প্রোডাক্ট তারা ট্রেড করে, তো দ্যাট একটা পার্সন, যেটা আমরা একটু আগে বলছিলাম ডেফিনেশনটা আমি স্লাইডের থেকে দেখাচ্ছিলাম, তো দ্যাট একটা পার্সন হচ্ছে গিয়ে আমার এখানে কিন্তু আপনার যেটা হলো যে প্রোডাক্টটা আবার পারচেস করতে পারবে না, অর্থাৎ মানে একটা পার্সন এই পুরো মার্কেটে হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট ফেলতে পারবে না, এরকম হচ্ছে, এরকম একটা সিচুয়েশন কিন্তু এখানে আমরা এখানে দেখতে পাই। তো যেটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে আহ যেহেতু একটা পার্সন পুরো মার্কেটটাকে টেক ওভার করতে পারে না, সে বায়ার এন্ড থেকে হোক বা সেলার এন্ড থেকে হোক, তখন যেটা হয় যে সেটা হচ্ছে গিয়ে আপনার আহ এরা যেটা করে যে তখন আমরা এই মার্কেটটাতে প্রাইসের উপরে কোনো ইন্ডিভিজুয়ালি ইম্প্যাক্ট ফেলতে পারি না। ইন্ডিভিজুয়ালি ইম্প্যাক্ট ফেলতে না পারার কারণে আমরা যেটা হয় যে উই অ্যাক্ট অ্যাজ এ প্রাইস টেকার, মানে আমরা প্রাইসটা একসেপ্ট করে নিই। তো এটা সিচুয়েশনটা কিভাবে হয় দেখেন, আমরা যদি এদের ক্যারেক্টারিস্টিক্স গুলো খেয়াল করে দেখি তাহলে আমাদের কাছে আর তো ক্লিয়ার হবে। লেটস সে যে প্রথম ক্যারেক্টারিস্টিক্স যেটা দেখতে পাচ্ছি, দেয়ার আর মেনি বায়ার্স এন্ড মেনি সেলার ইন দা মার্কেট। সো যেহেতু এই মার্কেটে মেনি বায়ার এবং মেনি সেলার এই সিচুয়েশনটা আছে, তো মেনি বায়ার এবং মেনি সেলার এই সিচুয়েশনটা থাকার কারণে যেটা হলো সেটা হচ্ছে যে আপনি এই মার্কেট থেকে আপনি হচ্ছেন গিয়ে এই মার্কেট থেকে আপনি হচ্ছেন কোনোভাবে প্রোডাক্ট, আমার যেটা হচ্ছে যে সেই প্রোডাক্টটা আপনি গিয়ে খুব ইজিলি আপনি পারচেস করতে পারবেন। এরকম মানে অনেকগুলো বায়ার এবং অনেকগুলো সেলার থাকার কারণে যেটা হচ্ছে এই মার্কেটে আপনার মতো অনেক পার্সন আছে। তো লেটস আমি যদি বাংলাদেশের রাইস মার্কেটে নিয়ে কথা বলি, তো আমরা দেখতে পাই যে বাংলাদেশের রাইস মার্কেটে কিন্তু অসংখ্য বায়ার এবং সেলার যেটা সেটা কিন্তু এখানে আছে। তো এখন যদি রাইস মার্কেটে অসংখ্য বায়ার এবং সেলার থাকে, তাহলে যেটা হচ্ছে যে আপনি কিন্তু তাদের একজন। এখন ধরেন বাংলাদেশের রাইস মার্কেট আছে এবং সেখানে 10 কোটি বায়ার আছে, 10 কোটি সেলার আছে, 10 কোটি মানুষ সেটা কনজিউম করছে। তো এই যে 10 কোটি বায়ার এবং সেলার আছে, মানে 10 কোটির মধ্যে আপনি একজন লার্জ একটা অ্যামাউন্ট। তো দেখ আপনি এখন চিন্তা করে দেখেন, এই 10 কোটির থেকে যদি একটা সংখ্যা চলে যায়, এটা কিন্তু বড় কোনো অ্যামাউন্ট হয় না, আমাদের কাছে খুবই একটা স্মল অ্যামাউন্ট মনে হয়। তো এই কারণে যেটা হয় যে তখন হচ্ছে গিয়ে আপনি মার্কেটটার উপর ইম্প্যাক্ট করতে পারেন, এটাই বলতে চাচ্ছি। তো এই জন্যই বলছি যে এই মার্কেটের প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দেয়ার আর মেনি বায়ার এবং মেনি সেলার, এবং যেহেতু বড় একটা মার্কেট, এই মার্কেটটাতে একজন পার্সন টেক ওভার করতে পারে না, সো দে আর সেলিং দ্য আইডেন্টিক্যাল প্রোডাক্ট। দে আর সেলিং দ্য আইডেন্টিক্যাল প্রোডাক্ট, অর্থাৎ হচ্ছে গিয়ে যে প্রোডাক্টটা তারা ট্রেড করছে দ্যাট লুকস অলমোস্ট সেম। দেন যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আপনার the firms their entry and exit in the market. So আমরা যেটা হচ্ছে যে the firms their entry and exit in the market, they act as a price taker, অর্থাৎ যারাই এই মার্কেটে থাকে না কেন, এক্সিট করুক এন্ট্রি করুক যে সিচুয়েশনই থাকুক না কেন, এখানে আছে ক্যারেক্টারিস্টিক্সটা। তো বলছে যে দে অ্যাক্ট অ্যাজ আ প্রাইস টেকার, মানে দে মাস্ট একসেপ্ট দ্য প্রাইস, প্রাইসটা তারা একসেপ্ট করে না এবং প্রাইসটা তারা মেক করতে পারে না, যেহেতু তাদের একচেটিয়া কোনো ইনফ্লুয়েন্স থাকে না মার্কেটে, তারা প্রাইস টেকিং হিসেবে কাজ করে। আর লাস্ট যে অপশনটা বলছে যে ফার্মস ক্যান ফ্রিলি এন্ট্রি এন্ড এক্সিট ইন দিস মার্কেট, এই জায়গাটাতে হচ্ছে কি মনে রাখতে হবে, ফার্ম না, ইভেন এখানে বায়ারের ক্ষেত্রে একই ঘটনাটাই ঘটে। অর্থাৎ আমরা ফ্রিলি এই ধরনের মার্কেটে এন্ট্রি অথবা এক্সিট নিতে পারি। এই মার্কেটে আমাদের কোনো মানে যেটাকে বলা যায় যে ইয়াটা দরকার নাই, ওটাকে কি বলে যে আমাদের হচ্ছে মানে এন্ট্রি বা এক্সিট নিতে আমাদের তেমন কোনো প্রবলেম এই মার্কেটে
হয় না। এটাই বলতে চাচ্ছি, ফ্রিলি এন্ট্রি অ্যান্ড এক্সিট নিতে পারি। এই মার্কেটে আমরা খুব ফ্রিলি এন্ট্রি এবং এক্সিট নিতে পারি। আচ্ছা, এটার এখন আমি একটা কয়েক দুইটা সবগুলো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলবো, সো দ্যাট উইল বি ইজিয়ার ফর আস টু ফাইন্ড আউট হাউ দিস কাইন্ড অফ মার্কেট ওয়ার্কস। এটার জন্য আমি একটু স্লাইডে যাচ্ছি, যদি আমি স্লাইডটা শেয়ার করবো। তো এখন একটা ইমাজিনারি মার্কেট চিন্তা করি, লাইক রাইস মার্কেট ইন বাংলাদেশ। তো খেয়াল করে দেখেন, ইন রাইস মার্কেট ইন বাংলাদেশ দেয়ার আর large number of buyers and sellers. That means there are many buyers and many sellers. দেখেন, বাংলাদেশের যে রাইস মার্কেট চিন্তা করেন, এটা এমন একটা মার্কেট যেখানে আমরা অলমোস্ট ডে টু ডে বেসিসে এই মার্কেটে কনজিউম করে থাকি। সো আমরা কিন্তু অনেক বেশি বায়ার এবং অনেক বেশি সেলার আমি এই মার্কেটে পাচ্ছি। সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিক্সটা বলছে, হোমোজেনাস প্রোডাক্ট অ্যান্ড আর পারফেক্ট সার্টিফিকেট। এতটুকু না বলতো, জাস্ট হোমোজেনাসটা বুঝে। হোমোজেনাস বলতে যেটা বোঝায় যে আইডেন্টিক্যাল, দ্যাট মিনস যখন হোমো ওয়ার্ডটা আসে তখন আমরা সেম। তো এখানে যে প্রোডাক্ট গুলো ট্রেড হচ্ছে, দে আর অলমোস্ট লুক লাইক সেম টু সেম, এরকম টাইপস এর একটা তাদের হচ্ছে গিয়ে ইয়েটা হয়। দেন আস্তে আস্তে হচ্ছে গিয়ে আপনার, দেন আসছে হচ্ছে এই যে যেটাকে বলছিলাম যে এক্স অ্যাক্ট অ্যাজ এ প্রাইস টেকার। প্রাইস টেকারটা কেন হয় সেটা কিন্তু এখানে ডিটেল বলেছে যে বায়ার এন্ড সেলার হ্যাভ ইকুয়াল অ্যাক্সেস টু দ্য ইনফরমেশন। এই মার্কেটটা যেটা হয়, ইমাজিনারি রাইস মার্কেটের কথা চিন্তা করেন। সো এই মার্কেটে যেটা হয় যে আমাদের কিন্তু ইনফরমেশন গুলো, অর্থাৎ রাইসের প্রাইস কেমন, ভবিষ্যতের প্রাইস কেমন হতে পারে, পাস্টে প্রাইস কেমন ছিল, তারপরে হচ্ছে গিয়ে আপনার এই মার্কেটে আপনার বলে যে মার্কেট থেকে আপনার কিছু কি মানে কোন কনেক্ট করতে পারে কিনা, রাইসের কোয়ালিটি কেমন, সেলার কতজন আছে, বায়ার কত, এগুলো হচ্ছে খুব বেসিক ইনফরমেশন একটা মার্কেট সম্পর্কে। হ্যাঁ, তো আহ এই মার্কেটে ইনফরমেশন গুলো সবার কাছে। এই মার্কেটে এমন না যে এই মার্কেটে ইনফরমেশন খুব ডিফিকাল্ট টু ফাইন্ড আউট, এরকম টাইপস এর কিছু। এই কারণে যেটা হয় যে যদি আমরা বলি যে বায়ার আর সেলার হ্যাভ ইকুয়াল অ্যাক্সেস টু ইনফরমেশন, তো বায়ার সেলারদের ইনফরমেশন এক্সিস্ট ইকুয়াল থাকে। এই কারণে যেটা হয় যে এই কারণে যেটা হয় যে এই মার্কেটে হচ্ছে গিয়ে আপনারা মানে এই মার্কেটে হচ্ছে গিয়ে আমরা তখন ওই যে তুমি ইনফ্লুয়েন্স ফেলতে পারি না, যেটা আমি ইনফরমেশনটা ইকুয়ালি জানি। সো যা ঘটনা ঘটছে জাস্ট আমরা সেটার সাথে ফ্লোর সাথে যাই। সো যেটা বলছিলাম যে আহ, আমরা এক প্রাইস টেকার হিসেবে এখানে কাজ করে থাকি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে রাইস মার্কেটে নিয়ে কথা বলছিলাম। তো লেটস আমি ধরে নিলাম যে ধরেন আমাদের এই মার্কেটে হচ্ছে রাজিয়া একজন সেলার। রাজিয়া একজন সেল করছে। এখন যদি আমরা যে আমরা ধরেন রাজিয়ার শপে রাইস পারচেস করতে গেলাম, তখন আমরা জানি যে পার কিলো রাইস, আমি কালকে টিভিতে দেখলাম সেখান থেকে বলছি, মোস্ট প্রবলি হাই কোয়ালিটির যে রাইসটা আছে, নাভি চাল যেটা বলে, ওই চালটার দাম মনে হয় 80 টাকা পার কেজি। তো ওইটার প্রাইস আমরা জানি 80 টাকা পার কেজি। দেখেন, আমি কালকে টিভি নিউজ চ্যানেলে দেখেছি যে প্রোডাক্টের প্রাইস কত। কিন্তু আপনি কি এক্স্যাক্টলি বলতে পারবেন বলছেন আপনার হচ্ছে গিয়ে সাপোজ পূর্বাচলে 1 কাঠা জমির দাম কত? আমরা কিন্তু সহজে জানবো না। দেখুন যে ইনফরমেশনটা এক্সিস্টেন্স, ওইটা একটা ডিফারেন্ট টাইপের। ওই মার্কেটে কিন্তু ইনফরমেশন এক্সেস পাওয়া, বা নিকুঞ্জতে একটা একটা নিকুঞ্জ ওয়ান যে জায়গাটা, যেটা বেশ এটাকে বলা যায় যে লাক্সারি এরিয়া, হ্যাঁ, বা পশ এরিয়া। আপনি বলতে পারেন ওখানে একটা ফ্ল্যাটের প্রাইস কত, কিন্তু ফ্ল্যাটের একটা বাড়ির দাম কত, তা আমি খুব সহজে বের করতে পারবো। তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, ইনফরমেশন গুলো কিন্তু ফাইন্ড আউট করাটা বেশি। তো যেটা যাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে, তাহলে এমন একটা মার্কেট আমরা চিন্তা করছি যে যে মার্কেটে ইনফরমেশন ওয়াইডলি স্প্রেড। তো এই যে রাজিয়া বললাম যে এই রাইস মার্কেট উনি একজন সেলার। এখন সাবরিনা চিন্তা করলো যে ওনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করো, রাইস পারচেস করো। যে জিজ্ঞাসা করলো যে প্রাইস কত। রাজিয়া যদি বলে যে না, এটার দাম 80 টাকা না, এটার দাম 90 টাকা, সাবরিনা ডেফিনেটলি বলবে যে আমি তো জানি প্রাইস হচ্ছে 80 টাকা। ঠিক আছে, আমি তোমার ফ্রেন্ড বা ক্লাসমেট, তুমি আমার কাছে একটু বেশি রাখতে পারো, বাট ইট ডাজন্ট মিন যে তুমি আমার কাছে একদম 10 টাকা প্রাইস বেশি রাখো। এর পাশাপাশি তো আরো শপ আছে। এই যে এই মার্কেটে যেরকম বললাম, কিন্তু অনেক সেল আছে, তারপর রাজি আছে না। আপনি না বললে তুমি যদি আমাকে এক্সাক্ট প্রাইস পাবো, মানে আমি অন্য সেলারদের কাছে দিয়ে দেবো।
বা ইনি কি সেলার, আই মিন রাজিয়া, এটা জানে যে ও যদি 80 টাকা থেকে 1 টাকাও বেশি দামে সেল করতে চায়, এটা সে সেল করতে পারে, বিকজ আশেপাশে অনেক মানুষ একই প্রাইসে প্রোডাক্ট সেল করছে, তাদের কাছে কিন্তু চলে যাবে, ও কিন্তু সে বেশি প্রাইস চার্জ করতে পারে। দ্য সেম ওয়ে কম প্রাইসও চার্জ করে, আমরা রাজিয়া জানে যে পাশের দোকানে 80 টাকা করে সেল হচ্ছে, তো এর কম দামে সে কেন প্রাইসটা। তো এটাই হলো বিষয়টা, এখানে ইনফরমেশনটা ওয়াইডলি স্প্রেড থাকে, অর্থাৎ সবাই আমরা ইনফরমেশনে ইকুয়াল অ্যাক্সেস পাই, সো দ্যাট উই অ্যাকচুয়ালি একসেপ্ট দ্য প্রাইস অর উই অ্যাকচুয়ালি একসেপ্ট দ্য ফ্লো। সো যা ঘটছে সেই ফ্লোতে আমরা হচ্ছে কি এই মার্কেটটাতে যাচ্ছি, এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা ছিল। এরপরে আসেন নো ব্যারিয়ার টু এন্ট্রি অর এক্সিট। এই মার্কেটে যেটা হয় যে এন্ট্রি আর এক্সিটের ব্যারিয়ারটা অনেক বেশি হাই থাকে, এন্ট্রি এক্সিটের ব্যারিয়ারটা অনেক বেশি হাই থাকে বলতে চাচ্ছে এন্ট্রি আর এক্সিটের ব্যারিয়ারটা অনেক বেশি হাই থাকছে, এটা বলতে আসলে যেটা বোঝাচ্ছে সেটা হলো যে সরি মাই মিস্টেক, নো ব্যারিয়ার টু এন্ট্রি এন্ড এক্সিট, আমি মনোগুলির সাথে আমার কথা হচ্ছে। তো এন্ট্রি এক্সিটের ব্যারিয়ারটা হচ্ছে গিয়ে এন্ট্রি এক্সিটের ব্যারিয়ারটা হচ্ছে আপনার এখানে যেটা হলো যে এখানে কোনো মানে এই মার্কেটে একজন বায়ার বলেন একজন সেলার বলেন তারা খুব ইজিলি এন্ট্রি করে, আবার যদি মনে হয় খুব ইজিলি আমরা এখান থেকে এক্সিটও নিতে পারি। আর মানে এন্ট্রি বা এক্সিট নেওয়া যে খুব ডিফিকাল্ট এই মার্কেটটাতে তা না, আমি জাস্ট হচ্ছে কি এটাই বলতে চাইছি। কারণ আমি যদি আম, আপনার হচ্ছে কি রাইস মার্কেটের কথা বলি, চিন্তা করেন এই মার্কেটে আমাদের যখন মন চাচ্ছে আমরা এই মার্কেটে পারচেজ করতে পারছি, এই মার্কেটে যখন মন চাচ্ছে আমরা এই মার্কেট থেকে আমরা এন্ট্রি নিতে পারছি। আবার যদি আমাদের মনে হয় এই মার্কেটে আমরা হচ্ছে এই মার্কেটে আমরা আমাদের যদি মনে হয় যে এই মার্কেটে আমরা হচ্ছে ট্রেড করবো না, তখন হচ্ছে গিয়ে এই মার্কেটে আমরা ট্রেড করবো না, আমরা তাহলে এই মার্কেট থেকে এক্সিট নিতে পারছি। অর্থাৎ আপনার ইচ্ছে হলে আপনি রাইস পারচেস করবেন, আপনার ইচ্ছে হলে আপনি পারচেস করবেন না। আবার আপনার যদি মনে হয় যে না আমি হচ্ছে গিয়ে এই মার্কেটে ট্রেড করবো, মানে আমি সেলার হিসেবে কাজ করবো, আপনি রাইস মার্কেটে যে কোনো ভাবে এন্ট্রি নিতে পারেন। আবার যদি মনে করেন যে না আপনার প্রফিট সেভাবে হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এক্সিটও নিতে পারেন। আপনার কিন্তু মানে আমি যেটা বলতে চাই যে আপনার কিন্তু সেখানে তেমন কোনো ব্যারিয়ার, আপনাকে খুব বেশি আপনার যে খুব প্রবলেম ফেস করতে হচ্ছে এরকম কিন্তু এখানে কোনো সিচুয়েশনটা আপনার আপনি এখানে ফেস করছেন না, এটাই বলতে চাচ্ছি। আপনি হচ্ছেন গিয়ে আপনাকে এটা হচ্ছে আপনার এখানে ফেস করতে হচ্ছে না। তো এই যে এটা বলছিলাম এই যে এটা বলছিলাম সেখানে আপনার হচ্ছে গিয়ে যেহেতু আমাদের এন্ট্রি বা এক্সিট এই জায়গাটাতে কোনো ব্যারিয়ার ফেস করতে হয় না, এবং হচ্ছে গিয়ে কোনো ধরনের প্রবলেম হচ্ছে গিয়ে ফেস করতে হয় না, তো সেখানে আমরা হচ্ছে গিয়ে আমরা তখন যেটা হয় যে এই মার্কেটে আমাদের যখন প্রয়োজন হয় আমরা তখন এন্ট্রি নিতে পারি, এই মার্কেটে যখন প্রয়োজন আমরা চাইলে এক্সিট নিতে পারি। বেসিক ক্যারেক্টার যেটা বলতে চাচ্ছিলাম সেই জিনিসগুলোই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে একটা কথা হচ্ছে কি এই মার্কেটে যদি এন্ট্রি এক্সিট এবং যে বাকি বিষয়গুলো এগুলো যদি এতটাই ইজিয়ার হয়, তাহলে আসলে এই মার্কেটটা ফাইনালি অপারেট করে কি। মনে রাখতে হবে এটা আমাদের মানে পরীক্ষা আমি হয়তো এখান থেকে প্রশ্ন করবো না, এখানে তাহলে আমাদের প্রশ্ন হতে পারে যে এই মার্কেটটা আসলে প্রফিট হয় কি, কারণ যেহেতু সবাই একই দাম চার্জ করছে, একই ধরনের প্রোডাক্ট সবার কাছে পাওয়া যাচ্ছে, তো এটা আমরা যদি অনেকের ক্ষেত্রে এটা একটা বেসিক কোশ্চেন থাকবে যে এই মার্কেটে আসলে আমি সার্ভাইভ করবো কি। তো এই জন্য এটা জাস্ট এটা বলা, সেটা হচ্ছে মনে রাখতে হবে যে এই মার্কেটে সার্ভাইভ আমরা করার জন্য আমাদের হচ্ছে গিয়ে যেটা হলো যে আমরা আমাদের হচ্ছে গিয়ে আমরা এই মার্কেটে সার্ভাইভ করার জন্য আমরা ইউজুয়ালি যেটা হয় সিচুয়েশনটা সেটা হচ্ছে যে আমাদের যেটা ওটা হচ্ছে আমাদের এই মার্কেটটায় আমরা হচ্ছে গিয়ে usually যেটা করে থাকি সেটা হলো যে আমরা এই মার্কেটটা এমন একটা জায়গায় প্রফিট করি যেটা সবাই করে, এরকম একটা এই মার্কেটের প্রফিট রেঞ্জটা সেম। তো এটার জন্য মনে রাখবেন এটা মার্জিনাল কস্ট ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ যখন সমান হয়, এই ধরনের সিচুয়েশনে সাধারণত এই মার্কেটটা অপারেট করে থাকে। আবারও বলছি মার্জিনাল কস্ট ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ যখন হবে
তখন হচ্ছে গিয়ে এই মার্কেটটা মানে এই মার্কেটে প্রফিটটা হয়। এমআর ইকুয়াল টু এমসি, এটা জাস্ট আমাদের ক্লাসে পড়ার বাইরে ইনফরমেশন নেওয়া, এটাই বলতে চাই। এমআর ইকুয়াল টু যখন এমসি হবে, এরকম একটা সিচুয়েশনে এই মার্কেটটা কিন্তু হচ্ছে গিয়ে প্রফিট করে থাকে। এমআর ইকুয়াল টু এমসি এরকম একটা সিচুয়েশন হবে। এমআর ইকুয়াল টু এমআর এমসি, এটা যদি আমরা ওইভাবে পড়ি নাই, শুধু এটুকু মনে রাখবো যে এমআর এবং এমসি এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে যে কস্ট বেনিফিটের, কস্টটা যখন রেভিনিউ, রেভিনিউ বলতে এখানে প্রফিট বোঝাচ্ছে না, সেলের যখন আসবে, তখন সেই জায়গাটায় আমরা দেখবো হচ্ছে গিয়ে যে এই মার্কেটটা সাধারণত প্রফিট। মনে রাখবো প্রফিট মার্জিনও প্রত্যেকটা মার্কেটের জন্য same। আমি এখন একটু সময় দিব। আমি দেখতে পাচ্ছি যে আমার গুগল ক্লাসরুমে আপনারা এখনো হচ্ছে অ্যাটেন্ডেন্স অনেকেই দেন নাই। কষ্ট করে অ্যাটেন্ডেন্স সময় দিচ্ছি। আমি অ্যাটেন্ডেন্সটা ক্লাসের পরে যারা হচ্ছে কমেন্ট করবেন ক্লাস শেষে আমি তখন কাউন্ট করবো না, কারণ জিওএমএস এর ঝামেলা হচ্ছে। সকলে যে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব ওখান থেকে, দেখে যে ক্লাস টাইম শেষ আর তার অ্যাটেন্ডেন্স কাউন্ট করার টাইম হয় দিলাম, তো যে অ্যাটেন্ডেন্সটা ওখানে আমি একটা ক্লাস লিঙ্ক দিয়েছি, ক্লাস লিঙ্কের নিচে যেখানে আমি ক্লাস লিঙ্কটা শেয়ার করেছি নিচে, আর তারা হচ্ছে আমাদের কমেন্টটা করে আসে। বাট আমার ক্লাস হচ্ছে 10টা 10-এ শেষ হয়ে যাবে, 10টা 10-এর 1 মিনিট পরেও কিন্তু আমি এখানে যে টাইম দেখাই, কারণ আমি বলছি ওই ওখানে কিন্তু আমি অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করবো। কিন্তু দেখি জীবনে সারা করলাম করা যায়। আমরা এত টেকনোলজি। আচ্ছা, ক্লাসে কেউ নাই আপনারা? কেউ কোনো কথা বলে না কেন? জি ম্যাম, আছি। আচ্ছা, আমরা এত টেকনোলজি ডিপেন্ডেন্ট হয়ে গেছি, দেখেন এক জায়গায় একটা সফটওয়্যার গ্লিচ দেখা দিচ্ছে, আমরা একটা বড় কাজ করতে পারছি। এরপর আমরা যে মার্কেটটা নিয়ে যাব সেটা হচ্ছে কি মনোপলি মার্কেট। আমরা যে টেবিলটা দেখেছিলাম, আচ্ছা আর একবার একটা টেবিলটায় যাই, যেটা আমরা স্লাইডই দেওয়া আছে। তো আমরা যে টেবিলটা দেখেছিলাম সেই টেবিলে যদি খেয়াল করে দেখেন ওখানে, দেন আমি বলছিলাম একটু আগে যে আমি এন্ট্রি এক্সিট নিয়ে কথা বলছিলাম বারবার, যে হাই এন্ট্রি। এরপর আমরা একটা মার্কেট পাবো, যে মার্কেট আমরা দেখবো যে এখানে এন্ট্রি ব্যারিয়ারটা অনেক হাই, মানে খুব সহজে এই মার্কেটে আমরা চাইলে এন্ট্রি, সহজে এই মার্কেটে চাইলে আমরা এন্ট্রি নিতে পারবো। মানে একজন মাত্র সেলার থাকবে, এন্ট্রি নিতে পারবো এরকম একটা সিচুয়েশন হবে। তো এই মার্কেটটাকে আমরা হচ্ছে গিয়ে সিচুয়েশন হবে, এই মার্কেটটাকে আমরা হচ্ছে গিয়ে বলছিলাম আপনার হচ্ছে, যেটা বলছি সেটা হচ্ছে মনোপলি মার্কেট। নেক্সট আমি যে মার্কেটটা নিয়ে স্টাডি করবো। এবার আসি মোনো ওয়ার্ডটা যখন আমরা পাবো, মোনো ওয়ার্ডটা দিয়ে আমরা বুঝি ওয়ান। সো মোনোপলি মিনস হচ্ছে ওয়ান সেলার, এরকম একটা মার্কেট যখন আমাকে বুঝাচ্ছি তখন এটাকে আমরা বলছি হচ্ছে কি মোনোপলি মার্কেট। মার্কেটে কি বলছে, বলছে যে এমন একটা মার্কেট যে মার্কেটে there is only one seller but many buyers। আমরা কিন্তু এখানে যখন কথা বলবো বায়ার সম্পূর্ণ অসংখ্য হয়েছে, সেলার নিয়ে one buyer। So when there is only one seller but there is many buyer, এই ধরনের মার্কেটটাকে হচ্ছে কি আমরা বলছি যে দিস ইজ মনিপুরি মার্কেট। তো আমরা এখন চলে যাই, তাহলে এই মার্কেটটা, এই ধরনের মার্কেটের ডেফিনেশন আমরা কি করতে পারি ইজিলি, যে when there is only one seller, যেটা মাথায় আমাদের আছে সেটা, when there is only one seller but many buyers, এই মার্কেটটাকে আমরা বলছি মনোপলি মার্কেট। সো এই যে বলছি মনো ওয়ার্ডটা, আমরা আমরা সায়েন্সে আমাদের অনেক টার্মে আমরা যে হেটারো কোনো, এই এই ওয়ার্ড গুলো কিন্তু ইউজ করছি। মনো বলতে আমরা কি বুঝি, মনো বলতে অনলি ওয়ান বুঝি। তো এটা একটা গ্রেট ওয়ার্ড, যেটা হচ্ছে কি আমরা বুঝি যে এই যে লিখেছে এখানে সিঙ্গেল বা এলোন, এরকম একটা যখন বুঝাই। So when there is sole seller market or there is only one entrepreneur, only one seller, only one person, মানে মনে রাখতে হবে সেল যেটা হচ্ছে এই জায়গায় অনলি ওয়ান পার্সন আছে, এই ধরনের মার্কেটকে আমরা বলছি হচ্ছে গিয়ে মনোপলি। এবং মনোপলি মার্কেট নিয়ে আই রিমেম্বার আমি ক্লাসে কথা বলেছিলাম, যেমন এই যে দেখেন আজকের ক্লাসে
here there is only one seller, সেলারটা কি, সেলার হচ্ছে আমি। তো দেখেন আমি কিন্তু ক্লাসে ডিসাইড করছি, যেমন আমি বললাম যে আজকে এই একটা সফটওয়্যারের প্রবলেম, এখন যে অ্যাটেন্ডেন্স দিয়ে আসলাম, তারপরে বললাম এইটা অ্যাটেন্ডেন্স না দিলে আমি নিব না, তারপর অনেক কিছু ইনফরমেশন দিলাম। তো দেখেন ডিসিশন মেকিং এ আমি একচেটিয়া আপনার হচ্ছে গিয়ে আপনার সাথে ইনফরমেশনটা নিয়ে কথা বলে যাচ্ছি। এরকম কিছু মার্কেট আমরা পাবো যেখানে একজনই মার্কেটটাকে টেক ওভার করবে বা একজনই মার্কেটটাকে কন্ট্রোল করবে। এই মার্কেটটাকে আমরা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে এটাকে আমরা বলবো আপনার মনোপলি মার্কেট। এবং মনে রাখতে হবে যে একজন সেলার কেন হচ্ছে গিয়ে আপনার এই মার্কেটটাকে টেক ওভার করতে পারে, কারণ হচ্ছে এই মার্কেটে আমাদের মানে ছোট্ট যে ক্ষমতা যে, আর এই মার্কেটটাতে আমি একা যে মার্কেটটাকে হচ্ছে গিয়ে টেক ওভার, মার্কেটটাকে যে আমরা হচ্ছে গিয়ে একা যে মার্কেটটাকে পুরোপুরি কন্ট্রোল করার যে অ্যাবিলিটি যেটা, সেটা কিন্তু আমাদের এখানে থাকে না। আমি এটাই জাস্ট বলতে চাচ্ছিলাম, কন্ট্রোলিং যে বিষয়টা আছে, এই কন্ট্রোলিং বিষয়টা কিন্তু দেখা যায় যে আমাদের মানে আমি আপনি আমরা সবাই হচ্ছে গিয়ে এই কন্ট্রোলিং অ্যাবিলিটিটা আমাদের যে একজন সেলার যিনি থাকেন, তার থেকে পুরো মার্কেট একটু আগে যে আমি বলছিলাম, যেমন আমি পারফেক্ট কম্পিটিশন, আমি রাইস মার্কেট নিয়ে বাংলাদেশের কথা বলছিলাম, আমি খেয়াল করে দেখলাম যে একজন সেলারের পক্ষে কিন্তু বাংলাদেশের পুরো রাইস মার্কেটটা কন্ট্রোল করা সম্ভব সম্ভব না। মানে একজন সেলার তিনি যদি পুরো মার্কেটে সাপ্লাইটা দিতে চায়, এটা কোয়াইট ইম্পসিবল। বাংলাদেশে ধরেন 10 কোটি মানুষ প্রতিদিন রাইস কনজিউম, একজন মানুষের পক্ষে 10 কোটি মানুষের জন্য নিশ্চয়ই রাইস প্রোডাকশনে যাওয়া সম্ভব। এইটা বুঝি। তো ঠিক একইভাবে কিন্তু মনোপলি মার্কেটে যেটা হবে যে একজন যে সেলার আছে, একজন সেলার ওনার পক্ষে পুরো মার্কেটটাকে টেক ওভার করা, পুরো মার্কেটের সাপ্লাইটা হচ্ছে গিয়ে কন্ট্রোল করাটা সম্ভব। এই ধরনের মার্কেটটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে মনোপলি মার্কেট। এটাই বলতে চাচ্ছি। এই মার্কেটটাকে আমরা বলে থাকি মনোপলি, এই মার্কেটে এই টেক ওভার করাটা খুব easy। এই এটা হচ্ছে কি আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। এইখানে দেখেন এই মার্কেটটাতে যেটা হয়, তো এটা যেহেতু মনোপলি মার্কেট, একজন নিজে হচ্ছে গিয়ে আপনার মনোপলি তিনি ডিসাইড করে যে মার্কেটে আমি কিভাবে চলবো। এই কারণে জাস্ট এই ইয়েটা মনে রাখছেন, এই এই পয়েন্টটা। তো দেখা যায় যে ইউজুয়ালি আমি যদি এখানে এখন যেখানে আমি আমার এই যে মাউসটা দিয়ে মানে স্পটলাইটটা দিয়ে রেখেছি, সাধারণত পারফেক্ট কম্পিটিশন যে মার্কেটের অনেক বেশি বায়ার অনেক বেশি সেলার, ওরা প্রাইস অ্যাপ্লাই করে হচ্ছে এই পয়েন্ট। কারণ এই প্রাইসটা হচ্ছে দিলাম 10 টাকা। আর মনোপলি সে যদি পুরোপুরি একচেটিয়া মার্কেটটাকে কন্ট্রোল করতে পারে, সে প্রাইসটা অ্যাপ্লাই করে হচ্ছে পিএম এই প্রাইসে। সেটা হচ্ছে কি ধরেন এটা প্রায় অলমোস্ট ডাবল ইচ্ছা মতো হাই প্রাইসের প্রোডাক্টটা পারচেস করলো, চার্জ করলো, দেখা যায় যে এই প্রাইসে আমরা হচ্ছে প্রোডাক্টটা পারচেস করতে পারছি। এরকম একটা ঘটনা এখানে ঘটে। তো এই মার্কেটটাতে যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে এখানে একজন সেলার আছে আমরা যতটুকু বুঝবো, এবং সে পুরো মার্কেটটাতে কন্ট্রোল করতে পারছে, টেকওভার করতে পারছে, এরকম একটা অ্যাবিলিটি কিন্তু তার আছে। এই যখন এরকম একটা মার্কেট আমরা দেখবো, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে মনোপলি মার্কেট। ডেফিনেশনের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে আমাদের যতটুকু ইনফরমেশন মনে আছে বা অতটুকু দিয়েই যদি আমরা এটা লিখি যে there is only one seller, এই ধরনের মার্কেটে আমরা যেটাতে যাচ্ছি সেটা। তো প্রথমে একটা বেসিক কোশ্চেন আছে, সেটা হচ্ছে ম্যাডাম এরকম একটা মার্কেট যেখানে একজন মানে হচ্ছে একজন ডিক্টেটর, সে পুরো মার্কেটটাকে ডিক্টেট করছে, এরকম একটা প্রোডাক্ট যেখানে সেল হচ্ছে, তো এই প্রোডাক্টটা কেন আমরা হচ্ছে পারচেস, এই জিনিসটা মেইনলি আমাদের মনে রাখতে হবে যে মনোপলি মার্কেটটা আসলে খুব বেশি সার্ভাইভ করে যায়, বিকজ এই মার্কেটে যে প্রোডাক্টটা সেল হয় ইট ডাজন্ট হ্যাভ এনি ক্লোজ সাবস্টিটিউট। এই কথাটা একটু সাবস্টিটিউট কি, এখানে হচ্ছে এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটার মানে কোনো অল্টারনেটিভ এরকম। আর যে প্রোডাক্ট গুলো সাধারণত একই রকম আমাদেরকে বেনিফিটস দেয়, আমরা যেটা বলি ইউটিলিটি, একই ধরনের আমরা বেনিফিট পাই, এই ধরনের প্রোডাক্টে আমরা বলে থাকি সাবস্টিটিউট। যেমন ধরেন আমি পেন অ্যান্ড পেন্সিলের কথা, যে আর সাবস্টিটিউট। পেন পেন্সিলের ক্ষেত্রে যেটা হয়,
পেন পেন্সিলের ক্ষেত্রে আমাদের যেটা হয় যে আমরা দুটো দিন হচ্ছে রাইট অ্যাপ্লাই করার কাছে prefer করছি। তো যখন হচ্ছে গিয়ে আমি লিখতে পারছি, তো আবার ওটা হচ্ছে গিয়ে আমি দুটো দিয়ে আমার লেখার পারপাস হচ্ছে। বা টি অ্যান্ড কফি, টি কফি দুটোরই কিন্তু কাজ হচ্ছে কি, যে টি কফি দুটোই আমার হচ্ছে ক্যাফেইন আমরা কনজিউম করছি, ইনটেক করছি। সো দ্যাট আমরা যখন হচ্ছে ক্যাফেইনটা আমার দুটি সেম পারপাস। মনে রাখতে হবে মনোপলি মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট, যে মার্কেটে এরকম কোনো একই রকম সিমিলার আপনার হচ্ছে বেনিফিট পাবেন এই ধরনের প্রোডাক্ট আপনি সেখানে পাবেন না। যেমন হচ্ছে গিয়ে আমি সিমিলার প্রোডাক্ট আপনি যেখান থেকে পাচ্ছেন আপনি সেটা পাবেন না। যেমন আমি হচ্ছে গিয়ে যদি বিয়ার, সেটাকে কি বল, আমরা হচ্ছে আমি যে বিয়ার কথা বলছেন তার, আমরা যে হচ্ছে আহ এটাকে কি বলে, আমি এখন একটা মনোপলি মার্কেটের এক্সাম্পল দিই। যেমন আমরা এখন সবাই একটা প্রোডাক্ট কনজিউম করছি এবং হুইচ বিলংস টু এ মনোপলি মার্কেট, দেখে কেউ বলতে পারে কিনা? ম্যাম আপনি যে পড়াইতেছেন এটা 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 এখন তো আছে, এর সাথে আর একটা প্রোডাক্ট কনজিউম করছে যেটাও কিনা মনোপলি মার্কেট বিলং করে। গ্রিনের থেকে আমরা হচ্ছে কোর্স নিয়েছি, সেটা করতেছি। আরো একটা খুব ইজি একটা দেখ, সেটা হচ্ছে আমরা ইলেকট্রিসিটি কনজিউম করছি না সবাই? জি ম্যাম। সবাই কিন্তু আমরা ইলেকট্রিসিটি কনজিউম করছি। খেয়াল করে দেখেন, এটাও একটা মনোপলি মার্কেট বিলং করে অ্যাকর্ডিং টু বাংলাদেশ, মানে কিন্তু বাংলাদেশের বেসিসে বলছি। খেয়াল করে দেখেন, এই যে ইলেকট্রিসিটি মার্কেট আমাদের দেশে যেটা, তাতে বলতে পারেন ম্যাডাম ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম আছে, যে পল্লী বিদ্যুৎ, হ্যাঁ, মানে পল্লী বিদ্যুৎ, তারপরে হচ্ছে গিয়ে এই জায়গাগুলো। তো এইভাবে হচ্ছে গভর্নমেন্ট আমাদের হচ্ছে আপনার যেটা হচ্ছে যে আমাদের এখান থেকে হচ্ছে গিয়ে আমরা সার্ভ করছে। বাট খেয়াল করে দেখেন, একজনই কিন্তু সাপ্লায়ার, অর্থাৎ গভর্নমেন্টই কিন্তু আপনাকে এখানে হচ্ছে যেটা হলো যে আপনাকে হচ্ছে গিয়ে প্রোডাক্টটা পারচেস করার ক্ষেত্রে, মানে গভর্নমেন্ট ছাড়া কিন্তু আর কোনো অপশন নেই, গভর্নমেন্ট বিভিন্ন ফর্মে আপনার কাছে এটা পাঠাচ্ছে। বাট দেখেন, এটা কিন্তু এর বাইরে আর হচ্ছে গিয়ে কোনো অপশন নাই। এবং খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে যে আপনি যদি এই মানে ইলেকট্রিসিটি অল্টারনেটিভ চিন্তা করে দেখেন, ইলেকট্রিসিটি কিন্তু কোনো অল্টারনেটিভ নাই। আবার একটু আগে বলেন যে ক্লাস লেকচারের কথা বললেন, ইয়াস, এটাও একটা মনোপলি প্রোডাক্ট। এখন খেয়াল করে দেখেন, আমরা এখন যে ক্লাসটা করছি, যে কোর্সটা করছি, এই কোর্সটা কিন্তু আসলে কোনো মানে সাবস্টিটিউট নাই। মানে আপনাকে আপনার ডিগ্রি কমপ্লিটেশনের জন্য একটা কোর্স করতে হবে ইকোনমিক্স, ইকোনমিক্স এর তো আসলে কোনো সাবস্টিটিউট নেই, এই কোর্সটা আপনি জাস্ট এখান থেকে লার্ন করবেন, এরকম বিষয়টা অনেক। তো এই কোর্সের কিন্তু সাবস্টিটিউট আপনি পাচ্ছেন, আই জাস্ট মিন দ্যাট। তো এমন একটা কোর্স আপনি করছেন যেখানে আপনার কোনো সাবস্টিটিউট নাই, বা আপনি হচ্ছে গিয়ে আপনি আহ সেটা হচ্ছে পাচ্ছেন না। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা যেটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে আমরা বেড়াতে যাচ্ছিলাম, যে এমন একটা প্রোডাক্ট আমরা পারচেস করবো যেখানে হচ্ছে যে আমরা দেখতে পাবো যে এটা কোনো সাবস্টিটিউট পাবো না, এবং এই প্রোডাক্টটা আমরা একমাত্র আমরা সাবস্টিটিউট পাবো না। এই প্রোডাক্টটা হচ্ছে কি আমাদের যেটা হবে যে আমরা কাইন্ড অফ বাধ্য হই মানে প্রোডাক্ট পারচেস করতে এই এই ধরনের প্রোডাক্ট। এই জন্য এই মার্কেট গুলো হচ্ছে কি আর এক্সিস্ট করে যায়। যেমন আমি হচ্ছে গিয়ে একটু মনোপলি মার্কেটের কথা বলছিলাম। হ্যাঁ, এই যে ধরেন আমরা যে ইলেকট্রিসিটি মার্কেটে পাবো, মনোপলি মার্কেট এক্সাম্পল। খেয়াল করে দেখেন, ইলেকট্রিসিটি ব্যতীত আমাদের কিন্তু এখানে তেমন কোনো অল্টারনেটিভ নেই। ইলেকট্রিসিটি যেহেতু আমরা হচ্ছে গিয়ে অল্টারনেটিভ পাচ্ছি না, এবং ইলেকট্রিসিটি আমাদের এখান থেকে যেহেতু আমরা মানে যেটা হলো যে যেহেতু আমরা ইলেকট্রিসিটি হচ্ছে গিয়ে এটাকে কি বলা যায়, আহ, মানে এটার কোনো সাবস্টিটিউট পেশা আমরা কাইন্ড অফ বাদ এই মার্কেটে আসলে পারচেস। তো তখন আমাদের যেটা হয় যে এই মার্কেটটা আমরা হচ্ছে গিয়ে আমরা এই মার্কেটে আমরা এই মার্কেটে হচ্ছে গিয়ে আমরা এই মার্কেটে লং রানে তখন হচ্ছে কাজ করতে থাকি। মানে এই মার্কেটে আমরা তখন হচ্ছে আমরা মার্কেটটাতে আমরা হচ্ছে গিয়ে আপনার কন্টিনিউ করতে থাকি। তো মার্কেটটাতে যখন আমরা কন্টিনিউ করতে থাকি তখন দেখা যায় যে আমাদের এই মার্কেট কিন্তু আমরা
এই ধরনের মার্কেট সার্ভাইভ করেছে লং টার্ম, এটাই বলতে চাচ্ছি। সার্ভাইভ করেছে এবং then তো আজকে আমরা এতটুকুই করবো। নেক্সট ক্লাসে অর্থাৎ আমাদের মানডে ক্লাসে আমি ইনশাল্লাহ খাতাগুলো দেখিয়ে দেবো, এবং ওই ক্লাসে আমাদের যেটা হবে যে আমরা হচ্ছে গিয়ে আপনার ইয়েও করবো, যে কি বলে আর আমাদের হচ্ছে এই যে মনোপলি মার্কেট যেটা ছিল, হ্যাঁ মনোপলি মার্কেট, হ্যাঁ বলেন। সরি ম্যাম, না না না। আনমিউট হয়ে গেছে। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে মনোপলি মার্কেটে ক্যারেক্টারিস্টিক্স নিয়ে পড়বো। মানে ক্যারেক্টারিস্টিক্স গুলো আজকে ইচ্ছা করে ক্লাসে পড়ালাম, তো ক্লাসে স্টুডেন্ট দরকার আছে, কারণ এটা ক্যারেক্টারিস্টিক্স মনোপলি মার্কেটে, তো সেটা আসলে সবাই না থাকলে প্রবলেম। দেন হচ্ছে বাকি যে দুটো মার্কেট আছে সেই দুটো মার্কেট ইনশাল্লাহ ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তাহলে স্যার ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ম্যাম, জি জি জি, বলেন। আমি দুইটা ক্লাসের রেকর্ডটা যদি দিয়ে দিতেন ভালো হতো। লাস্ট ক্লাসের রেকর্ডটা আমি দিয়েছি, এটা আমি যে ক্লাস টেস্ট প্রসেস করে আমি দিয়ে দিই। ওকে ম্যাম। আচ্ছা, অ্যাটেন্ডেন্স আমি এখানে নিব না, আমার হলে ক্লাস শেষ হলে না, ক্লাস টাইমের মধ্যে ওই যে আমি বলে দিয়েছি, দেখুন রেকর্ডেড ভার্সন আছে, এর মধ্যে যারা যারা দিবেন তাদের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি ম্যাম, আসসালামু আলাইকুম।